গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কেননা আজকে যাচ্ছি আমরা আমাদের এক রিলেটিভের বিয়ে বাড়িতে। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, আর মারা আর দিদিরা আসানসোল থেকে ওই পাশ দিয়ে যাচ্ছে। তো ওখানে বিয়ে বাড়িতে দেখা হবে, তো দেখাবো অবশ্যই তোমাদেরকে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা এইমাত্র অফিস থেকে এসছে। ও আসার পরে কি বলতো, আমরা যতই সন্ধে দিয়ে দিই ও কিন্তু এসে নিয়ে একবার ধুনো দেবেই। সেই যত রাত্রি হোক না কেন, যত রাত্রি আসুক না কেন, একবার ধুনোও দেবেই, মানে ওটা ও ডেলি রুটিনের মধ্যে পড়ে। তো দেখো, এই দেখো আজকে আবার হিলারের পায়ে লেগেছে। দাঁড়াও, পায়ে লেগেছে, অনেকটা রক্ত বেরিয়েছে। কিছু করিনি আমি পায়ে তোমার। দেখো, তোমাকে পাটা দেখাচ্ছি, তোমার পায়ে কি হয়েছে সেটা দেখাচ্ছি সবাইকে। এই যে এখনো দেখতে পাচ্ছ রক্ত লেগেছে, মোছা হয়েছে, ওখানটা বারে বারে চেটে যাচ্ছে, ওখানটা বারে বারে চেটে যাচ্ছে। আমার মনে হয় না সে পূর্ণিমা মনে গেটের ওই ইয়েটা ছিল না, ছিটকিনিটা ও খুলে দিয়েছিল, ওটাতে ওর পায়ে আঙুলে গিয়ে মনে হয় ফেসে গেছিল। হ্যাঁ, না বুঝতে, এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোবো না এখনো রক্ত আছে কাউকে। আর এইদিকে বাবু দেখা, তোকে একটু মুখটা দেখা বেটা। আমার মেয়েও রেডি হয়ে গেছে। হ্যালো, ও রেডি হয়ে গেছে। ছেলেকেও দেখাই, দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না। জিন্স পরো, জিন্স পরবে না, বিয়ে বাড়ি গেলে জিন্স পরবে না। সমস্ত আমরা ছেড়ে রেখেছিলাম, সেগুলো বুড়ি এখন পাট করে রাখছে। দেখো কি পরবো না পরবো ভেবে পাচ্ছিলাম না। প্রথমে শাড়ি বার করলাম, শাড়ি একদম পছন্দ হলো না আমার। পছন্দ হলো না মানে কি, শাড়ি পরো, তার উপরে আবার সোয়েটার পরো, তার উপরে আবার শাল নাও, এক শাড়ি সামলাতে পারি না। তার ওপরে আবার সোয়েটার পরবো, আবার শাল নেবো, আমার দরকার নেই। যেটাতে আমি কমফোর্ট সেটাই আমি পরবো। তো আমি এটাতেই কমফোর্ট। তো চলো। আর আমার বুনি এখানে কফি দিয়ে দিয়েছে। এখানে এখনো আমি কফি খাইনি, কফিটা খাই। হ্যাঁ শোনো, কফি খেয়ে নি, ঠিক আছে? হিলো, হিলো তুমি যাবে নাকি? হিলু তুমি যাবে? হিলু তুমি আমাদের সাথে যাবে? ও হিলু যাবে? ও শোনা যাবে? ওকে দেখেই তো অর্ধেক লোক মানে ইয়ে হয়ে যাবে, না অর্ধেক লোক কোমায় চলে যাবে ওকে দেখলে। ওকে যদি বিয়ে বাড়ি নিয়ে যায় তাহলে অর্ধেক লোক তো ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কিছু করতে পারবে না। কি করবে বুনি? বলো বলো। ও বুনি বলছে হিলার যদি বিয়ে বাড়ি যায় তাহলে হিলারকে দেখে তো অর্ধেক লোক রাম 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 করবে, মানে ভয়ে আতঙ্ক হয়ে যাবে। টুপি পরবে শোনা? ওটা কার? ওটা কার টুপি? ও দেখ, দেখি কি করে। একবার দেখ না ওর টুপি, ও জানে ওর টুপি ওটা। পরে নেবে না, তুই পর না দেখ কি। আচ্ছা তুই একবার দেখ তো, আমার কফিটা এখানে আছে, ছিটকে দিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার টুপি কেন অমনি করছো? সরো। ঠিক আছে বাবা, পড়াচ্ছি না, তোর হাতে লাগা আছে। না না, আমার কফি পড়ে যাবে। ও ভাবছে কেউ বাবাকে দিয়ে দিচ্ছে, কেউ ওর টুপি ও জানে। হ্যাঁ, ওটা পড়েই যাবে। বুনি বুঝতে পারছে না, হেডফোনটা কানে নিয়েছে, বলছে কি বাবু তুমি এটা পড়েই যাবে? হ্যাঁ, এটা পড়েই যাবে, পড়ে যাবে বুনি। হ্যাঁ, হেয়ার ব্যান্ডই তো। না না শোনো, তো বুনি এখন হেডফোন নিয়ে এখন গান শুনছে, তা আবার ইংলিশ গান। সব গান ছেড়ে ইংলিশ গান এখন হেডফোনে কানে নিয়ে শুনছে। বুঝতে পারছো কিছু? ভালো লাগছে তাই বলছে। কানে হেডফোন নিয়ে বুনি বাবা বাংলা গান বাদ দিয়ে, হিন্দি গান বাদ দিয়ে এখন ইংলিশ গানে চলে ঢুকে গেছে বুনি। বুঝতে পারছো বুনি?
সেটা বলো। কানে 12টা বাজছে তো সেটা জানি। এই গানটা কি বলো একবার। কি গান? আরে বলো। জয় সাই সাই। জয় সাই সাই। ও হিলু বেটু, হিলু বেটু, হিলু বেটু। আর দিতে দেবে না কাউকে। হিলু টুপিটা দাও, ছিঁড়ে যাবে, দাও দাও, ছিঁড়ে দেবে, দাও। নিয়ে নে বাবু, নিয়ে নে, ছিঁড়ে দেবে। ওই দেখ ছিঁড়ে দিচ্ছে বাবু। বাবু, এই বাবু ছিঁড়ে দিচ্ছে, নিয়ে নে টুপিটা, নিয়ে নে, ছিঁড়ে দিচ্ছে। নিয়ে নে, নিয়ে নে টুপিটা, নিয়ে নে, ছিঁড়ে দেবে বাবু। দেখ কিছু হবে না, ছোট টুপি ওটা, ছিঁড়তে দাও না। ওর হয়, ওটা ছিঁড়ে দেবে বেটা। আসছি বুনি। হ্যাঁ আচ্ছা, হাওয়াও দিচ্ছে বাইরে। আচ্ছা ভালো হাওয়া দিচ্ছে বাইরে, দেখেছো? এই বুঝলি দীপক, এই ঘরটা একটু রিপেয়ার করে দিবি বাবা। আমার কানেরটা এই লাইটটার সাথে চকচক 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 করছে। অন্ধকার। আমার অভ্যাস হয়ে গেছে। তো চলো, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, এখনো ভেতরে ঢুকিনি। চলো বাবা কই, ওই সাজিয়েছে। আর আমার ফোনে একদম চার্জ নেই, কতটা দেখাতে পারবো আমি জানি না, যতটা পারবো ততটা দেখাবো। মারা চলে এসছে না? হ্যালো, কেমন আছে? ওইসব হয়ে গেছে এখন, আজকাল এইসব নাই। না না, আছে, একদম আছে। এই তো বাপি, কোথায় বাপি? কোথায় বসেছে? ঠিক ঠিক। কি রে দিদি, তোর হাইটটা দে, তোর হাইট তুই আমাকে বুঝতে পারছিস না? ওই তো তাই তো বলছি। ভালো লাগছে। কই মেয়ে বসেনি? কে বুঝতে পারছি না তোমার? বুঝতে পারছি। ও মুখটা ঢাকা নিয়ে আছে তো, তো কি করে বুঝবো? মুখটা এমপি কাকাও তো এসছে। ওই তো, হ্যাঁ সবাই এসছে। বিয়ে বাড়ি মানে হচ্ছে সবার সাথে বিয়ে বাড়িতেই দেখা, কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না, কিন্তু বিয়ে বাড়িতে আমাদের সবার সাথে যোগাযোগ হয়ে যায়। তো এই জন্য বিয়ে বাড়িতে আমাদের আসা। কি বলতো, সারা বছর আমরা কারোর সঙ্গে কেউ মানে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু বিয়ে বাড়িতে সবাই আসবে, যে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন। এই যে মা, কি নিয়ে এলি? বাবা দেখো শাশুড়ি মাকে কি সুন্দর পকোড়া খাওয়াচ্ছে। দেখো, হাই হাই, চিকেন পকোড়া খাচ্ছে। বাহ, দেখো দেখো, দেখেছো ওর বোনকে? দেখো বাবা আগে দেখে নিয়েছি, আগে দেখেছে। অন্ধকারও মনে হয়, পিঙ্কি মনে হচ্ছে। হ্যাঁ, মেয়ে দেখো, মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। অনেক বড়।
আসবেন মাইথনে সবাই। ঠিক আছে দেখি পল্টু, দেখি বাবু। ও পায়ে লেগেছে কিন্তু পিঙ্কি, ছেড়ে দে ছেড়ে দে। পায়ে লাগা আছে, পায়ে লাগা আছে। এখনো রক্ত আছে দেখি বেটা। এত চঞ্চল ছেলেও। কোথায় লেগেছে বাবা দেখি? আমি যে এখানটা লেগেছে এখনো দেখো রক্ত আছে এখন। এই যে যে রক্তটা এখনো দেখতে পাচ্ছ? এই যে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। দেখি পিঙ্কি কেমন ঘুরলি? দারুণ ঘুরলাম, বাবা দেখি কেমন ঘুরলি? ঘুরলাম মানে দারুণ বিয়ে বাড়িটা কাটলো না? ঠিক আছে। আর ওখানে বিয়ে বাড়ি থেকে নেমে আরেকটা দোকান আছে সামনে, ওখান থেকে যত পেরেছি কি কিনেছিস দেখি? নিয়েছি আইসক্রিম, ঠান্ডাতে আইসক্রিম, কর্ন আইসক্রিম গুলো খেয়ে নিয়েছি। আর ছেলে যা পেরেছে তাই কিনে নিয়েছে। বাহ থ্যাংক ইউ বাবা। অমনি করো না, অমনি করো না বাবা, ও ছোট ভাই বাবা, অমনি করো না। এটা বলে দিই আমি। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আজকে ব্যাটারি মানে চার্জ ছিল না বলে আমি সবটা দেখাতে পারিনি তোমাদের। মোবাইলের ব্যাটারি, তোর ব্যাটারি না। আমার ব্যাটারি না, আমার মোবাইলের চার্জ বেশি ছিল। তো এই মাত্র আমরা বাড়িতে এসে পৌঁছালাম। কাকাদের, পিসিমণিদের সবার সাথে দেখা হয়েছে। আর আমি আমার মোবাইলে এক ফোঁটা চার্জ ছিল না, ওখানে গিয়ে দেখছি আমার মোবাইলে চার্জ নেই। তো সবটা তোমাদের দাদার মোবাইল থেকে আমি যতটা পারলাম তুললাম, সবটাই শেয়ার করলাম। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দেখো ওখান থেকে যখন আসছি তখন আমার ছেলে এই সব কিনে নিয়েছে। বিয়ে বাড়ি থেকে আসার পর ওখানে একটা দোকান পেয়েছে, ব্যাস যা পেরেছে তাই কিনে নিয়েছে, যা পেরেছে। চিপস, আর কি এগুলো নরসুপ, তারপরে এগুলো কি, ও এইটা এটা আবার জিভে দিলে পটপট পটপট করে আওয়াজ হয়। মানে জিভের মধ্যে তুমি যেই দেবে না এটা পটপট পটপট করে আওয়াজ হবে জিভের মধ্যে। যা পেরেছে ওখান থেকে কিনে নিয়েছে। আর এটা হচ্ছে আমার চুইংগাম, এটা হচ্ছে আমার সবথেকে কুল, এটা আমার খেতে খুব ভালো লাগে। দেখি বাবা দেখি তোমার হাতে কি? আর তোর হাতে দেখি। আমরা এইদিকে চলে এলাম, মারা ওই পথে মারা চলে গেল। আমরা এইদিক দিয়ে ঘুরে গেলাম, মারা ওই মানে ওই রাস্তা দিয়ে চলে গেল। আর চলো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। দেখো তোমাদের দাদা যখনই কোথাও বিয়ে বাড়ি হবে বা যে কোনো পার্টি হবে, অকেশন হবে, তোমার দাদা কিন্তু সাজবে না, বাড়িতে এসে আমাদেরকে সবকিছু সেজে দেখাবে। মডেলিং করবে বাড়িতে এসে, মডেলের মতন হাঁটবে, চশমা টশমা পরবে, জুতো পরবে, যত জুতো আছে সব বার করবে, জুতোগুলো পরে আমাদেরকে র্যাম্প ওয়াক করে করে দেখাবে। যতগুলো আলমারি মানে নতুন যত ড্রেস আছে সব আলমারি থেকে বার করবে, বের করে করে আমাদেরকে এক একটা করে করে পরে আসবে। আবার এখান থেকে ওই অবধি, ওই রুম অবধি চলবে, চলে চলে আমাদের দেখাবে, ব্যাস ওইরকম করে বিছনায় ফেলে রেখে দেবে। এবার সকালে তোমার কাজ বেড়ে গেল, সকালে তোমাকে সব কটা পাঠ করতে হবে। দুর্দান্ত।